আমাদের পশ্চিমবঙ্গের বিদ্বজনদের মহলে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী একটি পরিচিত মুখ। তিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত। শাস্ত্র, বেদ, পুরাণ, ধর্ম এই সব বিষয়েই তার অগাধ পাণ্ডিত্য। এই সব বিষয়ে তার পাণ্ডিত্য নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই। তার জ্ঞানের গভীরতা নিয়েও আমার মনে কোনো সংশয় নেই। আমার প্রশ্ন হলো, এই যে তার এই অগাধ পাণ্ডিত্য, শাস্ত্র, বেদ, পুরাণ এসব নিয়ে তার এই যে ধ্যান ধারণা, তার এই জ্ঞান, তার এই পাণ্ডিত্য, আজকে যখন পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের ওপর এরকম অকথ্য অত্যাচার নেমে আসছে, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটি ভোট প্রচারের সভায় সংখ্যালঘু তোষণ করার জন্য ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনদেরকে বিজেপির এজেন্ট হিসেবে দাগিয়ে দিচ্ছে, তাদের আক্রমণ করছে, এবং তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে ওই সেবক রোডে যখন রামকৃষ্ণ মিশনের ওপরে আক্রমণ করা হলো, তখন এই নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় চুপ কেন? এই সন্ন্যাসীদের ওপরে যে অত্যাচার নেমে আসছে, যে সন্ন্যাসীরা আমাদের দেশে ত্যাগের প্রতীক, তাদের গেরুয়া বসন আমাদের দেশের পতাকায় আছে, সবার ওপরে আছে, সেই ত্যাগের প্রতীক, সেই সন্ন্যাসের প্রতীক, সেই সন্ন্যাসী, তাদের যখন আক্রমণ করা হচ্ছে, তখন এই নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় কেন চুপ? জানুয়ারি মাসে যখন ওই পুরুলিয়াতে একটি ঘটনা ঘটে, গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য কিছু সাধু আসছিল উত্তরপ্রদেশ থেকে, তাদের মাঝ রাস্তায় দাঁড়িয়ে হেনস্থা করা হয়, মারপিট করা হয়, তাদের পরনের এই গেরুয়া বাসন খুলে নেওয়া হয়, তখনও নৃসিংহপ্রসাদবাবু চুপ ছিলেন। তিনি আজকেও চুপ কেন? তাহলে তার এই পাণ্ডিত্য, তার এই অগাধ জ্ঞান এসব কোন কাজে লাগে? বাঙালির কোন কাজে লাগে? বাঙালির সাধারণ মানুষের কোন কাজে লাগে? কোনো কাজে লাগে না। তিনি মাঝে মাঝে ভিডিও বানান, রিল বানান, ওই নারায়ণ শিলার কার্যকারিতা কী, নারায়ণ শিলা পুজো করা ঠিক না ভুল, দুর্গা পুজো শারদোৎসবের মধ্যে পার্থক্য কী, হ্যাঁ, আমাদের বাংলায় রামের পুজো আগে ছিল কি ছিল না, রামের পুজো উগ্র হিন্দুত্ববাদের প্রতীক, এই সব নানা বিষয়ে তার নানা রকম কন্টেন্ট আসতে থাকে। কিন্তু ভাদুড়ী মহাশয়, আজকে যখন পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের ওপর এরকম অত্যাচার নেমে আসছে, রামনবমীর শোভাযাত্রার মিছিলের অনুমতি পাওয়া যায় না, হনুমান জয়ন্তীকে পশ্চিমবঙ্গে বাঙালির উৎসব নয় বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনি কেন চুপ? তখন আপনার মুখে কেন কোনো রা নেই? এই জবাব কেন আপনি দেবেন না? একটা ভিডিও বানান বা কাউকে একটা সাক্ষাৎকার দিন। আপনি দিতে চাইলে তো যে কেউ আপনার কাছে সাক্ষাৎকার নিতে পৌঁছে যাবে। তাকে বলুন যে আপনি এই বিষয়ে কী মনে করেন। আপনাকে আমি রাজনীতি সম্পর্কে কোনো কোশ্চেন করতে রাজি নই। এই যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের এত বড় একটা আর্থিক দুর্যোগ হলো, এত একটা আর্থিক দুর্নীতি হয়ে গেল, সেই নিয়েও আমি আপনাকে প্রশ্ন করছি না। আমার প্রশ্ন, যখন এই সনাতন ধর্মের উপরে এত অত্যাচার নেমে আসছে, তাকে আক্রমণ করা হচ্ছে, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করা হচ্ছে, ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করা হচ্ছে, তখন আপনি চুপ কেন? তখন আপনার মুখে একটা কোনো প্রতিবাদের ভাষা নেই কেন? এই হিন্দু ধর্মের শাস্ত্র, পুরাণ, বেদ, বেদান্ত এসবের বিভিন্ন রকম বিশ্লেষণ করেই তো আপনার পেট চলে। এটাই তো আপনার এই এত খ্যাতি পাওয়ার প্রধান মাধ্যম। যে বিষয়টিকে কেন্দ্র করে আপনার এত খ্যাতি, আপনার সুখ্যাতি, আপনার নাম, আপনার যশ, আপনার প্রতিপত্তি, সেই বিষয়ের উপরে যখন আজকে আক্রমণ নেমে আসছে, তখন আপনি চুপ কেন? নাকি এটা স্রেফ ওই মুখ্যমন্ত্রীর গুড বুকে থাকার একটা অন্তিম চেষ্টা, যে আমি যদি মুখ্যমন্ত্রীর আজকে প্রতিবাদ করি, তার কথাবার্তার প্রতিবাদ করি, তাহলে আর এই বিশেষ কমিটিগুলোতে আমাকে রাখা হবে না, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যখন আবার আলোচনা করা হবে তখন আমাকে ডাকা হবে না, আমাকে শ্রদ্ধা দেওয়া হবে না, আমাকে সম্মান দেওয়া হবে না? এই ভয়ে কি আপনি চুপ আছেন? এই ভয়ে কি আপনি কোনো একটা মুখে টু শব্দ করছেন না? নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়, আপনি জবাব দিন। আপনাকে জবাব দিতে হবে। আর যদি না দিতে পারেন, যদি আজকে আপনার সাহস না থাকে, তাহলে এই বেদ বেদান্তের ব্যাখ্যা করা ছেড়ে দিন। এই সনাতন ধর্মের বিভিন্ন আখ্যান, বিভিন্ন পুরাণ, মহাভারত, রামায়ণ এসবের ব্যাখ্যা করা আপনি ছেড়ে দিন। কারণ আপনি তাহলে একটা দ্বিচারিতার প্রমাণ দিচ্ছেন। এই ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন, এরা যে শুধুমাত্র হিন্দু ধর্মে প্রসার করে তাই নয়, বিভিন্ন জায়গায় যখন যেভাবে বিপদ আসে, কোনো বিপর্যয় আসে, সাইক্লোন হোক, বন্যা হোক, যা কিছু হোক, সবার আগে ত্রাণে তারাই পৌঁছে যায়। একদিকে ত্রাণকর্তা, অন্যদিকে ত্রাণ চোর। ওই আমফানের সময় আমরা দেখেছিলাম কীভাবে তৃণমূল নেতাদের বাড়ি থেকে ওই আমফানের যে ত্রিপল, চাল, ডাল, তেলের শিশি, ত্রাণের সামগ্রী কীভাবে তারা কালোবাজারি করছিল, কীভাবে তারা মজুত করে রেখেছিল, তারা কীভাবে সেই নিয়ে ব্যবসা করছিল।
তো সেই ত্রাণ চোর একদিকে, ত্রাণকর্তা একদিকে। আজ সেই ত্রাণকর্তাদের ত্রাণে কেউ এগিয়ে আসছে না। গতকাল আমরা কলকাতা রাজপথে সাধুদের এক মিছিল দেখেছিলাম। সেই নিয়ে ফেসবুকে বিভিন্ন কমেন্ট। কেউ বলে এরা সাধুর ব্যসনধারী, এরা গুন্ডা, এরা গৈরিক বসনধারী, এরা সমাজবিরোধী। এরকম ফেসবুকে নানা কমেন্ট। আমার লজ্জা লাগে যে কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা, যে পশ্চিমবঙ্গে এক সময় বিপ্লবীরা এক হাতে গীতা, অন্য হাতে রিভলভার নিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছে। অনুশীলন সমিতি, তারা তো বলেই ছিল যে গীতার যে মানে গীতার যে শ্লোক, সেটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। অরবিন্দ ঘোষ, তিনি তো ভারতের আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেই বিপ্লবী একটা সমিতি তৈরি করেছিলেন। তাহলে আজ যখন সেই সনাতন ধর্ম আক্রমণের মুখে পড়ছে, আজ যখন এই সনাতন ধর্মের ওপর এরকম চরম কালো মেঘ ঘনিয়ে আসছে, তখন এই রকম নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতো এরকম শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা নিজেদের দাবি করে অ্যাটলিস্ট, তারা কেন চুপ? এই ধর্মকে ধুয়ে তো তিনি তার এই যত যশ প্রতিপত্তি, তাহলে এই ধর্মের উপরে যখন আজকে আক্রমণ নামছে, তখন তিনি চুপ কেন? এই পুরো ঘটনাটিকে এমনভাবে দেখানো হচ্ছে যেন এটা বিজেপির কারসাজি, শুধুমাত্র বিজেপিই এই নিয়ে রাজনীতি করছে। হ্যাঁ, বিজেপি এই সনাতন ধর্মের এই সমস্ত সাধু সন্ন্যাসীদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব একমাত্র বিজেপির। এটা আমার আপনার মতো সাধারণ মানুষের রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক ধারণা, রাজনৈতিক আমাদের যে কর্মকাণ্ড, সেগুলো একদিকে থাকবে, কিন্তু সেই রাজনীতি করতে গিয়ে যদি আজকে সনাতন ধর্মের সর্বনাশ হয়ে যায়, কোনো রাজনীতির বাবা এসে আপনাদের বাঁচাতে পারবে না। সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক নেতা এসে বাঁচাতে পারবে না যদি আমাদের সমাজ থেকে আজকে ধর্মকে ধুয়ে সাফ করে দেওয়া হয়। ওই ধর্মকে বিষ হিসাবে, রিলিজিয়ান ইজ এ পয়জন, এই একটা মোটো নিয়ে এই লাল ঝান্ডা বাহিনী একসময় আমাদের পশ্চিমবঙ্গের সমাজে এসেছিল, ভারতের সমাজে এসেছিল। তারা তিব্বতকে কীভাবে নষ্ট করেছে, তিব্বতের আধ্যাত্মিকবাদকে কীভাবে নষ্ট করেছে, গোটা দুনিয়া জানে। তিব্বতের সাধু সন্ন্যাসীদের উপরে কী অকথ্য অত্যাচার চালিয়েছে সবাই জানে। আজ সেই রকমই পরিস্থিতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে। একমাত্র বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। এই যে কমরেডরা আজকে নতুন করে বলা শুরু করেছে যেটা তো বিজেপি আর তৃণমূলের চক্রান্ত। কেন ভাই? রামকৃষ্ণ মিশনকে তোমরা মানো না, স্বামীজিকে তোমরা মানো না, তাহলে তোমরা দৃপ্ত কণ্ঠে বলো আমরা স্বামীজিকে মানি না, ইসকনকে মানি না, এই ভারত সেবাশ্রম সংঘকে মানি না, সবাই আরএসএসের চামচা, বলে দাও দেখি কত বুকের পাটা আছে। পারবে না। এই ভাদুড়িবাবু পারতেন তো অভিভাবকের মতো সামনে এসে দৃপ্ত কণ্ঠে বলতে যে রাজনৈতিক কর্মকাণ্ড একদিকে আর সনাতন ধর্মের সম্মান বাঁচানো অন্যদিকে, সনাতন ধর্মকে নিয়ে এরকম মন্তব্য করা একজন মুখ্যমন্ত্রীকে মানায় না। তিনি বলতে পারতেন একজন অভিভাবক হিসাবে, কোনো রাজনৈতিক রং নিজের গায়ে না লাগিয়ে তিনি তো পারতেন এটা বলতে। তিনি বলেননি কেন? তার পেছনে ওই একটাই কারণ, এই কলাটা মূলটা পাওয়ার যে প্ল্যাটফর্মটা, সেটা হাতছাড়া হয়ে যাবে। তাকে যে এই বিদ্বজন বুদ্ধিজীবী হিসাবে মমতা ব্যানার্জি এরকম একটা আসন দিচ্ছেন, এখন সম্মান দিচ্ছেন, সেটা হাত থেকে চলে যাবে। সেই ভয়ে তিনি নীরব, সেই ভয়ে তার মুখে এরকম কোনো প্রতিবাদের ভাষা আমরা শুনতে পাইনি। এটাই হলো চরম সত্য, এটাই বাঙালির দুর্ভাগ্য। আজকের পর্বটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।